বিশ্বের সকল মুসলমান চায় ইরান তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে অভিযান চালান। আর এই অভিযানের সাথে যারা একমত আছেন তারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখেন দর্শক, ভিডিওটা শেয়ার করলে কি হবে। আমার যেটা মনে হয়, সারা বিশ্বের পৃথিবীতে যারা ইসলামিক মাইন্ডের রাষ্ট্র আছে, আমরা সবাই সৌদি আরবকে ভালোবাসি রাষ্ট্র হিসাবে, মুসলমান রাষ্ট্র হিসাবে। এখানে আল্লাহর ঘর আছে, রসুলের জন্মভূমি মক্কা শরীফ। এর বাইরেও আহিলিয়াতে জাহিলিয়াতের যুগের কথা যদি বলেন, যত ধরনের খারাপ কাজ বলেন, আজকের দিনে সারা পৃথিবীতে আরব রাষ্ট্রকে এই ঝুঁকিতে ফেলার জন্য যে রাজা দায়ী, বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সেই চাপ দিচ্ছে যে ইরানের সর্বোচ্চ পর্যন্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুক। এখন এই যে ঘটনা ঘটছে, এরপরে হচ্ছে খুশির সংবাদ কি জানেন? আমরা মনে করি ইরান হারবে, কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হবে এর মাধ্যমে। মানে এতটা প্যাথেটিক হবে যে আমরা হয়তো গাজার পরিস্থিতি আমরা এখানে দেখতে পারি। বিকজ ইরান ঢুকবে কিনা ঘোষণা আসছে। দেখেন, কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর বড় অভিযান চালাবে ইরান। এবার সর্বোচ্চ মুসলিম বিশ্বের অন্যতম নেতা এর অকাল মৃত্যুতে এবং শাহাদাত বরণ দেখেন। আমি ইরানের মানুষ চিনি না, তাদের ভাষা বুঝি না, তাদের কালচার বুঝি না, জাস্ট আমার কাছে ফিল হয় অ্যাডজাস্ট মুসলমান কমিউনিটি থেকে ভালোবাসি, অথবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীর একটি রাষ্ট্র, এটাই হচ্ছে ইরান। আমার ভিডিওটার দিকে যদি আপনাদের ফিলিংস কাজ করে, ফিলিংস অনুভূতি হয়, আপনাদের যদি এতটুকু ফিলিংস কাজ করে, আর যারা ওই দেশের জনগণ তাদের ফিলিংসটা কতটুকু হবে দর্শক, তবে আমি জানি না রেজাল্ট কি হবে। বিকজ ইতিহাসের সবচেয়ে বড় হামলা প্রস্তুতি নিচ্ছে ইরান। ইতিমধ্যে গতকালকে থেকে দুবাই, কাতার, বাহরাইনে, সৌদি বিভিন্ন জায়গায় তারা ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। এটা সামনে আসছে ইরানের ইসলামিক গার্ড, এর অর্থ আইআরজিসি, তাদের বক্তব্য বিবিসির এর প্রতিবাদে উঠে আসছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য থাকা সকল ঘাঁটি, সকল কালফিটদের ইসরায়েলের ওপর ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রস্তুতি শুরু। তাদের দেশের বার্তা সংস্থা নিউজে বলছে, আইআরজি জানিয়েছে এই যে অভিযান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। হয়তো আমি যখন নিউজটি আপলোড করব বা আপলোড দেব, ইরান অভিযান চালিয়ে দেবে। মুসলিম বিশ্বের ইরান তাদের সকল কাজকর্ম শেষ করে ঝুঁকি পড়বে। বলা হচ্ছে তথাকথিত ভূখণ্ডের আমেরিকার যে দেশ আছে। দর্শক, এই ইরানের মাধ্যমে বিশ্ববাসীর সজাগ হওয়া উচিত, বা মুসলিম বিশ্ব এক ঢাল তলোয়ার হিসাবে গর্জে উঠছে। মুসলিম বিশ্বের বারবার নির্যাতিত হচ্ছে। দর্শক, এই ইরানের মাধ্যমে বিশ্ববাসী এক হওয়া উচিত। এটা সর্বোপরি একটি কথা বলি, এটা হলে কিয়ামতের পূর্বাভাসের আলামত শুরু হয়ে গেছে। সকল বিশ্ববাসীকে এই মুহূর্তে সবাই এক কাতারে আসা উচিত, ইরানের পাশে এসে দাঁড়ানো উচিত। সবাই ভালো থাকবেন।